নয় রে জাদু খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলাম ছড়ি দিয়ে যায় কান করে শোন দক্ষিণ কামনেওয়ালা খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলাম আল্লাহর খাও আল্লাহর পরো আল্লাহর ঘরে বসত করো রে আল্লাহর খাও আল্লাহর পরো আল্লাহর ঘরে বসত করো রে সে ঘরে দক্ষিণ কামনেওয়ালা খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলা ছোড়ে দেয় কান করে শোন দক্ষিণ কামনেওয়ালা ছোড় দেয় কান করে শোন দক্ষিণ কামনেওয়ালা খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলা কত কি সহজ বসে বসে ইসলাম প্রচার করা যাবে না বসে বসে শুয়ে শুয়ে ইসলাম প্রচার করা সম্ভব হয়নি হবে না সুতরাং আমাদের হাত পা লড়াইতে হবে যদি আপনি পরিকার্মে খান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে মাঠে যেতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে ঠিক তেমনি বসে বসে ইসলাম প্রচার হয়নি হবে না আল্লাহ রাসূল যেমন সংগ্রাম করেছেন আল্লাহ রাসূল যেমন দিনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আল্লাহ রাসূলের সাহাবারা যেমন দিনের জন্য নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছেন সেগুলো আজকে আমাদের নেই কিন্তু জটিল জটিল পরিস্থিতি চলে এসেছে আমাদের সজাগ হতে হবে আমাদের ভাবতে হবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কি পজিশন আমরা দাঁড়িয়ে আছি প্রাণের সুদের মণ্ডলী তারপরে দেখা গেল যে সেই যুদ্ধর ময়দানে আনুমানিক দেখা গেল 12 জন লোক শহীদ হয়েছিলেন কত বললাম ইসলামের দাওয়াত ইসলামের পতাকা জায়েদ থেকে নিয়ে টু জেড 3000-এর মধ্যে 12 জন শহীদ হয়েছিলেন আর তাদের কথা বলা যাবে না লেখক বলছেন সেই হাদিসের কতটা হয়েছিল আল্লাহ সেটা ভালো জানে বলা যাবে না তার মানে শেষের বেলা উপমা দিচ্ছে যে 3 জন তো দুনিয়া থেকে বিদায় মানে চলে গিয়েছেন শাহাদাত বরণ করেছেন খালিদ বিন ওয়ালিদ শেষের বেলা যে 9খানা তরবারি ভেঙে দিয়েছে আবার এমন দাসের তৈরি করে যে তরবারি ছিল তাহলে 10খানার বেলা কি হতে পারে ভাই আমার আল্লাহ ভালো জানে তারা কত তারা জাহান্নামে গেছে আল্লাহ সেটা ভালো জানে অতএব আমরা বসে বসে ইসলাম পেয়েছি আমরা শুয়ে শুয়ে ইসলাম পেয়েছি অতএব আমাদের মন গড়া বললে হবে না মন মতো চললে হবে না 5 ওয়াক্ত আমাদের নামাজ পড়তে হবে সালাত আদায় করতে হবে মসজিদ বানাতে হবে এবং মাদ্রাসায় চালাতে হবে কবরস্থানের জন্য আপনাদের আমি পীড়াপিড়ি করছি অনায় বিনয় করছি কবরস্থানের জন্য জলসা মা আমার বোনেরা ভাই আমার আব্বাজানেরা আমার ভাই মতিউর রহমান আপনি মা বোনদের কাছে যান আপনি খুব ভালো মানুষ কাছের মানুষ মা বোনদের কাছে যান গিয়ে কিছু টাকা পয়সাগুলো নিয়ে আসেন কারণ গাজওয়া তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূলের হাতে অনেকগুলো টাকা দিয়েছিলেন সোনা দানা জমি জায়গা কাপড় চোপড় যার যেহেতু অর্থ ছিল অর্থ হিসেবে দেওয়ানো হয়েছিল অতএব আপনার কাছে মা বোন আমার সোনামণি আপনাদের কাছে আর্জি পেশ করছে মা বখিলি করিয়েন না তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ যে যা পারবেন মুক্ত হস্তে কবরস্থানের জন্য দিয়ে দিন যেই জায়গাটাতে আপনি আমি থাকব যেই জায়গাটাতে আজীবন ধরে আমরা পড়ে থাকব আজকে সোনা দানা গাড়ি বাড়ি সব পড়ে থেকে যাবে আহারে সাদা একটা কাফন নিয়ে শূন্য হাতে জিরো ব্যালেন্স নিয়ে জিরো হাতে আমরা খালি হাতে চলে আলহামদুলিল্লাহ আশরাফুল দিল আর দাদির নামে আলহামদুলিল্লাহ ভাই আশরাফুল আবার দাদিরও নামে 500 টাকা দান এ দানকে গ্রহণ করো পাকে রহমান মেটাইয়া দিয়ে মৌলা ভাই আশরাফুলের মনের আরমান বর্তমান
দাদি মনে আছে কবরেতে, ও দাদি দাদিও মানা করে রাজা থেকে, কবরেতে গিয়ে যদি হাবডুবো খায়, জাহান্নামের আগুন থেকে দিও গরে হায়। আমি পাপী মানের ওদের করে যে মিনতি, কোনোভাবে মাওলা তুমি করিও না ক্ষতি, ফসল পানিতে মানা করায় উন্নতি। আমি হিন খাকো সারে দোয়া দেব কত, দানকারীকে দেখি দাও তুমি মন মতো। 500 টাকা তোমার বান্ধে করে আছে দান, দান অনুসারে মাওলা নেকি আল্লাহুম্মা আমিন। মোল্লা আনোয়ার হোসেন সাহেবকে নিয়ে আসুন মসজিদে। আসেন ভাই, দেরি করিয়ে না, চটচট করে যেটা পারবে। রাত হয়ে গেছে, আসুন, আপনারা কষ্ট পাচ্ছেন না, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে আপনারা এই জায়গার জন্য 4 হাত 3 হাত মাঠে হেঁটে আমাদের চলে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে। গাড়ি বাড়ি জমি জায়গা সমস্ত পড়ে থাকবে। হাদিসে হাজরাতে নবী গিয়াছেন বলে, মরণের পরে 3 দিন গত হলে, দেহ দেবে ছেদে রুহ হয়ে বেকার, দেহ দেখে হেতু কান্দে দরবার আল্লাহর, আল্লাহর হুকুম হয় রুহরে তখন, যাও ঘরে গিয়ে দেখো ওজুদ আপন, রুহ ঘরে আসিয়ায় দূর হতে দেখে, বহিতে চলেছে পানি নাকি আর মুখে, আরো সোনা দেহ আছে মাটিতে পড়িয়া, দেখিয়া কান্দিতে লাগে গড়া গড়ে দিয়া, হায় রে পিয়ারা মর পিয়ারা বরণ, দুনিয়া বলিয়া মনে পড়ে কি এখন, যে সদর বগনে ধোলা লাগিতে না দিতে, কেমন আজ আচোহে মাটিতে, হায় রে আমার পেয়ারা পেয়ারা বদন, জিন্দগি বলিয়া মনে পড়ে কি এখন, একে অন্ধকারে ছিলাম মাতার ওদরে, একে অন্ধকারে ছিলাম মাতার ওদরে, আবারও যাইবা চলে কবর ভিতরে, দুনিয়াতে আইলা তুমি হইয়া মিসকিন, দুনিয়াতে আইলা তুমি হইয়া মিসকিন, আবারও যাইবা চলে হইয়া মিসকিন, মানবে ডাকিয়া বলে করিয়া চিৎকার, মানবে ডাকিয়া বলে করিয়া চিৎকার, হে মানব আমি ঘর অতি ভয়ঙ্কর, সাম বিচ্ছ মোর মুদে বেঁচে বিস্তার। প্রাণের ভাই আমার মা আমার বোনেরা, আল্লাহ রাসূল চোখে আল্লাহ আলফা সানাতিন, আগুনকে জ্বালানো হবে যেখানে কিরামা করে ঘর রয়েছে। 1000 বছর ধরে আগুনকে জ্বালানো হলো, পেদা আলান নার, নার মানে আগুন, আলফা সানাতিন, 1 নয় 2 নয়, 1000 বছর ধরে আগুনের তাপমাত্রাটাকে বাড়িয়ে দেওয়ানো হবে, যে কবরস্থানের জন্য আমার ভাইরা মা আমার অন্তর প্রদান করেছে। এবার রাসূল বললেন বলার পর আল্লাহকে বলবে, হে আল্লাহ, 1000 বছর যে হলো আগুনে কালার লাল হয়েছে, ঠিকঠাক হয়েছে কেউ হয়নি, বলবেন এখনো হয়নি। কামাকে দেখেছেন একটা হাঁসা বা কায়দা যদি নিয়ে যান পাঝাইতে, লোহা কালো হয়, লাল কিন্তু লোহা হয় না, কালো হয়। এবারে 10 থেকে 15 মিনিট কয়লাকে ধরে তো হয়, আগুন দিতে হয়, তারপর আবার 15 মিনিট ধরে লাল কালার করতে হয়। আর ওই লালে যদি আপনি একবার আঙুল ঠেকে দেন, তাহলে বলেন তো কোন মাইল লাল আছে, মা কথাটা বলবেন না। লোহা জাম্বুরা দিয়ে সে লোহা খানকে, সে কায়দা খানকে, কাচুয়া খানাকে, সে হাসুয়া খানাকে, সেই জিনিসটাকে ধরে কিন্তু নেওয়ানো হবে। ধরে নেওয়ার পরে আবার লোহা দিয়ে লোহাকে পিড়ে শটাং করে দেওয়া হবে কি না? তাহলে বলেন তো, হাতে ধরতে পারলো না, একটা কাঁচা লোহা দিয়ে তাকে তো ঠান্ডা করা হলো, পানি ঠান্ডা করানো হলো। ঠিক তেমনি আমার আল্লাহ বলছে, বান্দা এই আগুন থেকে 1 নয় 2 নয় 70 গুণ কিন্তু তেজ হবে সেই আগুনের। যে আগুনের জন্য যে মাটি কিনছেন আপনারা, যে আগুন থেকে বাঁচার জন্য আপনার কবরস্থান কিনছে, জায়গা কিনছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শুধু তাই নয়, আর 1000 বছর যারা অর্ডার হয়ে গেল, আর 1000 বছর হয়ে গেছে, আগুনের কালার কেমন হলো ভাইরা, সাদা কিন্তু হয়েছে।
আল্লাহকে বললেন আল্লাহ, এবারে বলেন তো লাল থেকে কিন্তু সাদা হয়ে গেছে, ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক পজিশনে এসেছে কিনা। যদি একটা রোগীকে ঠিক মতো যদি ওষুধ না দেওয়া যায়, দাওয়া যদি ভালো করে না দেওয়া যায়, তাহলে ওই ওষুধ কিন্তু কোনোদিন ভালো হবে না। একটা পেশেন্টকে, একটা রোগীকে ঠিকঠাক করে ওষুধ লাগবে। আপনি একটু যে অ্যান্টিবায়োটিক থেকে যে সমস্ত ওষুধ যখন আপনি দিয়ে দিবেন, আপনার তাতে থেকে কিন্তু ওষুধটা ভালো হয়ে যাবে। ঠিকঠাক করতে গেলে ঠিক হবে। আল্লাহকে বলবে হ্যাঁ আল্লাহ এখন ঠিক হয়েছে, কেউ হয় না। আল্লাহ বলে না না, এখন পর্যন্ত আমার তাপমাত্রা বাড়েনি। তাহলে কি করবো? আর 1000 বছর ধরে আল্লাহ অর্ডার করবেন জ্বালানো হোক। এবার আগুনের কালারটা কেমন হবে? ভাইরাল বলেন তো, কালো কিন্তু হয়ে যাবে। এবং কালো কুৎসিত আগুনে এই মানুষকে মানবকে সেই জায়গাতে কিন্তু রাখানো হবে। সেই জায়গাটার নাম হলো কি? কবর। আর সেই কবরস্থানের জন্য আপনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। ভাইজান, বক্তা সাহেব চলে এসেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে কবরস্থান। আর এই কবরস্থানের জন্য এই মাটি কিনে রাখি, এর চাইতে সৌভাগ্য আর কোনো সুখবর আর নেই। কারণ আমি চিন্তা করে দেখেছি, এলাকার মানুষ এত ভালো, এত ভালো, আর মানুষ মানে গাঙে বালু ছাড়া নেই। অথচ আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো, সবাই মিলে জুলে ভাবে যে একটা মাটি কিনছে, জায়গা কিনছে আপনাকে আমাকে রাখার জন্য। তবে ভাইরা আমার, আমরা আমাদের এলাকাতে নেই, আমরা চেষ্টা করলো, কিন্তু যারা বড় বড় মাথা, যারা হাই ফাই শিক্ষিত লোক, তারা যদি একটু মাথাটা লাগায় তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। কিন্তু এলাকার মানুষ, এই যে আমার আকবর সাহেব আছে, খুব বন্ধু মানুষ, আমার পুরাতন বন্ধু, আমার ফিরোজু ভাই খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এলাকার মধ্যে আমার সভাপতি আমার আকবর আলী সাহেব আমার খুব জিগরি লোক আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। একজন বয়সপ্রাপ্ত মানুষ হলেও আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, সঠিক বিচার করে, ন্যায্য পথ উনি চলেন। ওনার আমি অনেক জায়গাতে নাম করি। এককালে এমন একটা সময় ছিল যখন নতুন তলায় পড়েতাম, ইনশাআল্লাহ উনি আমাকে অনেক হাত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। মাগুমাকে খুশমাহমুদ হাজি নিরামুল্লাহ রসি আছেন, উল্লাহকে আল্লাহ জান্নাতবাসী করো রবুল আলমীর। কারণ উনি আমার জন্য ভালো হেল্প করেছিলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ইনি আমার খুব কাছের লোক, ইনি আমাকে ভালো হাত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। মানুষ দেখুন, মানুষ শুধু খালি মানে ইলম শিখে খালি মানে পড়া মাদ্রাসা এই সেই করো, এইটা করো, ওটা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষার ব্যবস্থা করে রেখেছেন। আপনি কিছু কাজকর্ম শিখবেন, মাদ্রাসাতে পড়ার পরে একটা ব্যবসা বাণিজ্য করেন, কিছু করে খান, ইনশাল্লাহ ঠিকঠাক থাকবেন। শুধু খালি এক জায়গাতে পড়ে থাকলে কোনো কাজ হবে না, নাকি বলেন? তাহলে আপনি 4টা-5টা কাজ করবেন। একটা জটিল একটা ভাইটাল যদি কাজ করতে পারেন তাহলে সাকসেস। ভাইটাল মানে একটা চাকরি হলো, ভাইটাল একটা ঠিকাদার হলো। যেমন মতিউর রহমান, কমলাবাড়ি মতিউর রহমান একটা ভাইটাল লোক, আমাদের এলাকার মধ্যে একটা মুসলমানের মধ্যে একটা ভাইটাল লোক। নাম্বার 2 আমার মিতা মানিরুদ্দিন মনিরুজ্জামান, সে কিন্তু 2 নম্বরে পড়ে গেছে। অতএব আপনাদের কাছে আমার এটা অনুরোধ যে আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মনে মন মিলিয়ে আজকে যে আপনারা কবরস্থানের জন্য নিজের জায়গাটা কিনছেন, আল্লাহু আকবার, খুব খুশির খবর, খুব আনন্দময়। আমি খুব আনন্দ পেয়েছি। আহারে এই জায়গাটা, আসল জায়গাটা, গাড়ি বাড়ি সব পড়ে থেকে যাবে, কিচ্ছু ওর সঙ্গে যাবে না। আল্লাহু আকবার। হায় হায় রে মুসলমান, নাকিনি মুসলমান, হায় রে মুসলমান, নাকিনি মুসলমান। কি হলো এ যত কাহা গেল শান, কি হলো এ যত কাহা গেল শান। হায় হায় রে মুসলমান, হায় রে মুসলমান, হায় রে মুসলমান, নাকিনি মুসলমান। দিন রাতে ভাত খাইছো, পেয়েছো তারে, সোনাতের দুশ্মন সে মোড়াইছো দাঁড়ে। এই যে পারছে মত চলছে নাকি বলেন? দিন রাতে ভাত খাইছো, পেয়েছো তারে, সোনাতের দুশ্মন সে মোড়াইছো দাঁড়ে। ওকুরা চেহারা পা দেখা, ওকুরা চেহারা পা দেখো ক্রিকেটের ময়দান। হায় হায় রে মুসলমান, হায় রে মুসলমান, হায় রে মুসলমান, নাকিনি মুসলমান। কি হলো এ যত কাহা গেল শান, কি হলো এ যত কাহা গেল শান। হায় হায় রে মুসলমান, হায় রে মুসলমান, হায় রে মুসলমান, নাকিনি মুসলমান।
मुसलमान बापेरो बेटा सभी से अच्छा ওকুরা ভেজাইছে স্কুল হামেশ একটা নিজে মেয়েতে ভালো আলিম পাওয়া যায় না এই যে মিশন খোলা তাল্লা খালি মিশনে পড়াচ্ছ নাই ভাই বলে মিশন নিয়ে আমরা টানাটানি শুরু করেছি বাপের বেটা সবে সে আচ্ছা ওকুরা ভেজাইছে স্কুল হামেশা বাপে যেটা ভালো বেটা হিপি চুল তাকে স্কুলে মিশনে দিবে না ভাই ল্যাংড়া ল্যাংড়া और हंडे के बिकलेम के दाए मदरसा में दान हाय रे मुसलमान हाय रे मुसलमान हाय रे मुसलमान नकली मुसलमान की हलो ये जो तोर कहा गैल शाम की हलो ये जो तोर कहा गैल शाम हाय रे मुसलमान नकली मुसलमान हाय रे मुसलमान नकली मुसलमान